আজকে আমি কি বানাবো জানো? একটা নতুনত্ব, গেরি দিয়ে, গেরিটাকে আমি হলুদ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গেরি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে আর ধনে জিরে মৌরি পাতা আদা দিয়ে হবে সিদ্ধ ঝোল, ডবকা ঝোল যেটাকে বলে। অবশ্যই কোনো গরমেতে খুব ভালো থাকবে। এখানে আমার 2 পিস মাছ ছিল, এটাও এই ঝোলে দেবো। গেরির ঝোলে কিন্তু অনেক গুণ। এই সবজিগুলো থাকে ভেজে দেবে। দেখো আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঝিঙে, বেগুন, ডাঁটা, একটা 2টো পটলও আছে দিয়ে ভাজবো। এখানে আমি কেউ না, এর সঙ্গে জাস্ট একটু নেড়ে দেবো। এর সঙ্গে আদা, মৌরি, ধনে, জিরে সবকটা বাটনা বাটা নিয়ে খেতে দিলাম। একটু দেবো হলুদ, এখানে আর একটু দেবো হলুদ। গেরি না, যাদের পায়ের প্রবলেম, চোখের অসুবিধে, অবশ্যই খাওয়া উচিত। গেরি না শরীরে ক্যালসিয়ামের অভাব মেটায়, চোখের চোখি বাড়ায়। সবসময় যেন একটুখানি হলেও কেউ ভালো থাকবে। সবাই সুস্থ থাকো, এইটুকুই তো আমার কামনা, আর কিছু নেই। হ্যালো, এখানে না আমি এবার জল ঢেলে দিচ্ছি। দেখো পরিমাণটা, যেহেতু এটা নরম সবজি, অনেক জল দিয়ে প্রেশারে দেওয়ার দরকার নেই। এটা ধিমে আঁচে ফুটলেই বেশি টেস্ট আসবে। মোটামুটি এরকম পরিমাণে জল দিয়েছি। এবার একটু চাপা দিয়ে দেবো। আমি না নুন দিতে ভুলে গেছিলাম কষার সময়, তাই নুনটাকে আবার আমি দিয়ে দিলাম। হ্যালো, এই দেখো আমার গেরির ঝোল। হ্যালো, এই দেখো গেরির ঝোল রেডি। পছন্দ হয়েছে কি? যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বলো। এটা খেয়েও শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। হালকা রান্না, অবশ্যই রোজের খাওয়া উচিত, সানডে ছাড়া।